গেল বছরের মে মাসের ভারত পাকিস্তান দ্বন্দ্বের রেশ এখনও শেষ হয়নি। ভারতের সেনাপ্রধানের দেয়া বক্তব্যই যেন এ কথা প্রমাণ করে দেয়। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দাবি করেন, অপারেশন সিঁদুর এখনও অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার পর পশ্চিম সীমান্ত এবং জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সংবেদনশীল হলেও নিয়ন্ত্রণে রয়েছে। পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপে আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমরা একই মাত্রার চাপ বজায় রেখেছি। আমি আগেই বলেছি, পশ্চিম পাশে মোট ৮টি ক্যাম্প এখনো সক্রিয় রয়েছে। আমাদের তথ্য অনুযায়ী সেখানে এখনো লোকজন আছে। আমাদের হিসেবে সেখানে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন থাকতে পারে। হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি নিজেদের দুর্বলতাও তুলে ধরেন ভারতের সেনাপ্রধান। বলেন, চীন ও পাকিস্তানকে মোকাবিলায় নিজেদের সামরিক শক্তি আরও দৃঢ় করতে হবে। রকেট কাম মিসাইল ফোর্স গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চীন ও পাকিস্তানের মতো শক্তি বিবেচনায় এই বাহিনী প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পিনাকা, প্রলয় ও ব্রাহ্মসকে এই বাহিনীর মূল শক্তি হিসেবে ধরা হচ্ছে। এদিকে কাশ্মীরের ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারত। জেনারেল দ্বিবেদী বলেন, সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন সীমান্ত অতিক্রম করেছে। একটি ড্রোন থেকে অস্ত্র ও গ্রেনেড ফেলার অভিযোগও আনা হয়। এর মধ্যে বেলুচিস্তানের কালাথ জেলায় গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত ৪ সন্ত্রাসী নির্মূলের দাবি করেছে পাকিস্তান। আইএসপিআরের দাবি, নিহতরা ভারতের মদতপুষ্ট গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের সদস্য। পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য, আজমে ইস্তেকাম অভিযানের আওতায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাস নির্মূলে অভিযান চলবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।